হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই ফেসবুকে এই কোরিয়ান নুডলসটা আমার চোখের সামনে খুব ঘুরপাক খাচ্ছে, তো ভাবলাম আজকে বানাবো এটা। সেজন্য এখানে আলু সেদ্ধ করে নিচ্ছি, আর এখানে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। আমি একটু চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গিয়েছে। এবার পানি ঝরানোর জন্য একটি জালিতে আলুটাকে ঢেলে দিব। পানি ঝরানো হয়ে গেলে একটি পাত্রে নিয়ে আমি পিষানি দিয়ে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিব। কোনো রকমের দানা থাকা যাবে না। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে আমি এবং কাঁটা চামচ দিয়ে দানা থাকলে ওটাকে ভেঙে দিব। এই তো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে ময়দার আলুটাকে খুব ভালো করে মেখে নিব এবং হাত দিয়ে আমি চেক করে দানা থাকলে ওটাকে ভেঙে দিব। এই তো হলো। এখন আমি এখান থেকে কিছুটা অংশ আমার মেয়ের জন্য রেখে দিব। ওকে আমি অন্য কিছু বানিয়ে দিব। আর আলুটাকে আমি গোল গোল করে পানির বোতলের মুখা দিয়ে উপরে তেল লাগিয়ে সামান্য একটু চাপ দিব। তবে প্রথমটাতে আমি একটু খুব জোরে চাপ দিয়ে ফেলছি, এজন্য একটু ভেঙে ভেঙে যাচ্ছে। ব্যাপার না, বাকিগুলো ঠিক করে নিয়েছি। এই তো হয়ে গেছে। এবার চুলায় একটি পাত্রে পানি দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে পড়েছে। এখন আমি সেই আলু বানানো নুডলসটা দিয়ে দিলাম। এবার বলক আসলে উপরে যখন ভেসে উঠবে তাহলে ভাববো এটা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে ঠান্ডা পানি এবং বরফ দিয়ে সেই নুডলসটাকে উঠিয়ে দিব। একটি কড়াইতে আমি ঘি দিয়ে রসুন আর আদার কিমাটা ভেজে নিচ্ছি। আর একটি পাত্রে তিল, সয়া সস, কাঁচামরিচ এবং সেই আদা রসুন কুচি ভাজা, টমেটো সস, পরিমাণ মতো লবণ দিয়ে সেই নুডলসটাকে এটার ভেতরে দিয়ে নেড়ে নেব এবং উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিব। তবে আমি যে ভিডিওতে দেখেছিলাম সেখানে আরও অনেক ধরনের সস ইউজ করেছে। যদিও আমার বাসায় এত ধরনের সস নেই, তাই আমি দিতে পারিনি। তবে টমেটো সস একটু বেশি করে দিয়ে খেয়ে দেখেছি, মোটামুটি ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।